গাজীপুরের শ্রীপুরে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের পিকনিকের একটি বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের চালকের সহকারীর বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। ১৮ জানুয়ারি রবিবার দুপুর ২টার দিকে সাভার থেকে যাত্রা শুরু করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের MBBS ২৭তম ব্যাচের ১০৩ জন শিক্ষার্থী। তারা সমাজভিত্তিক চিকিৎসা কার্যক্রম ২০২৬ শীর্ষক আবাসিক মাঠ ভিত্তিক প্রশিক্ষণে অংশ নিতে পলাশ পরিবহনের দুটি বাসে রওনা হন। এই যে পলাশ বাসটা, এটা একদম ফিটনেস নাই, একদম বাজে অবস্থা। কোনোদিন কোনো কর্তৃপক্ষ কিচ্ছু বলে না এটা নিয়ে। ওনার হাতটা কেটে পড়ে গেছে, তো আমরা হইতেছে ওনার উপরে পড়ছিলাম। কার হাত কেটে পড়ছে? ওই যে কন্ট্রাক্টর। হ্যাঁ, আর আমরা সামনের সিটে ছিলাম, তো ওইখানে থেকে আমরা পড়ে গেছি, তো আস্তে আস্তে উপরে পড়ে গেছি। শিক্ষার্থীরা বলছেন, যাত্রাপথে চালকের বেপরোয়া ও অন্যমনস্ক চালানোর কারণে কয়েকবার দুর্ঘটনার মুখে পড়লেও অল্পের জন্য রক্ষা পান শিক্ষার্থীরা। তবে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা গ্রামে এসে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সরকারের কাছে আমার অনুরোধ, যে ড্রাইভারদের প্রশিক্ষণ দেয়, তাহলে এদেরকে রাস্তা থেকে উঠায় নেওয়া হোক। এভাবে সমানে এদের হাতে সমস্ত শিক্ষিত সমস্ত জ্ঞানী মানুষগুলি এই সমস্ত কুলাঙ্গারদের হাতে আটকা পড়ে আছে, যারা নেশা খায়, ভাঙ খায় এবং রাস্তায় গাড়ি চালাচ্ছে, এবং এদের হাতে এদের জীবন। MBBS ডাক্তার তারা এরকম একটা ফিটনেসবিহীন বাসে আমাদেরকে এরকম জীবন রিস্ক থাকা অবস্থায় এরকম আমাদের পাঠিয়ে দিয়েছে। এটা আমরা এখন নিজেরাই শঙ্কিত। এখন পরবর্তীতে আমাদের যদি আবার কোথাও পাঠানো হয়, এ নিয়ে আমরা আরও বেশি শঙ্কিত যে পরবর্তীতে আমাদের সাথে এরকম ঘটনা ঘটবে কিনা। আমরা জীবন নিয়ে খুবই শঙ্কিত। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার পাশাপাশি সার্বিক বিষয়ে খোঁজ রাখার কথা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তারা। আমাদের এখানে এই গ্রামীণ শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে 2 সপ্তাহের জন্য এখানে থাকার কথা। আসার মুহূর্তে এই বৃন্দাবনে রাস্তায় গাছের সাথে গাড়ি দুর্ঘটনা ঘটে। তারা আমাদের গণস্বাস্থ্য পর্যন্ত যাইতে পারে নাই, তার ভিতরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটার পর যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি, এবং এখানে স্টুডেন্টরা যারা আছে তাদের এখানে খাবার বা চিকিৎসার ব্যবস্থা আমরা করছি। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিভাবক ও শিক্ষার্থীরা দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।